হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের সেশনে। আজকে আমরা এক্সেলের একটি চমৎকার ফাংশন সম্পর্কে আলোচনা করব, দ্যাট ইজ কল অফসেট ফাংশন। মূল ভিডিওতে যাওয়ার আগে আমরা একটু অফসেট ফাংশন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করে নিই। অফসেট ফাংশনটি কি? অফসেট ফাংশন হচ্ছে বেসিক্যালি রিপ্রেজেন্ট এ রেফারেন্স ফ্রম এ রেঞ্জ হোয়ার রো অ্যান্ড কলাম আর ইন্টারসেক্ট। যেখানে হচ্ছে এমন একটি পয়েন্টকে আপনার রিপ্রেজেন্ট করবে যেখানে আপনার রোজ এবং কলামের মধ্যে ইন্টারসেকশন ঘটে। তো এক্সেল ফাংশন অফসেট ফাংশনটি মূলত আপনি যখন করতে যাবেন আপনার কাছে ইন্ডেক্স এবং ম্যাচের মতো মনে হবে। মূলত অফসেট ফাংশনের বেশ কিছু স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, যেমন ডাইনামিক ড্যাশবোর্ড ক্রিয়েট করতে গেলে আপনার অফসেট ফাংশনের সহায়তা নিতে হতে পারে। এটি একটি অনেক দরকারি ফাংশন ফর দ্য ক্রিয়েটিং ড্যাশবোর্ড। তারপরে আপনি যে কোনো একটা ফর্মুলার জন্য বা কোনো ডেটা অ্যানালাইসিস করার জন্য আপনার যখন ডাইনামিক রেঞ্জ তৈরি করতে হয় তখন আপনার অফসেট ফাংশন ইউজ করতে হবে আপনাকে। এবং ডাইনামিক পিভট টেবিল, আমরা অনেক পিভট টেবিল তৈরি করে থাকি, এগুলা ডাইনামিক না। ডাইনামিক করতে গেলে তখন আপনাকে চেঞ্জ লোকেশনটা আবার নতুন করে রিলোকেট করে দিতে হয়, বাট আপনি অফসেট ফাংশন দিয়ে অটোমেটিক্যালি আপনার পিভট টেবিল ডাইনামিক হয়ে যাবে। তো এগুলা নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও আসবে আস্তে আস্তে, আপনি দেখতে পারবেন। তো আমরা আজকে অফসেট ফাংশন নিয়ে একটু আলোচনা করব। অফসেট ফাংশনের সিনট্যাক্সটা যদি আপনি দেখেন, এই যে দেখুন অফসেট ফাংশনের সিনট্যাক্স এখানে আমি লিখে রেখেছি। আমি পুরো ফাইলটি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা ডাউনলোড করে দেখতে পারেন। অফসেট ফাংশন মূলত প্রথমে আপনার রেফারেন্স সিলেক্ট করতে হয়। রেফারেন্স সিলেকশন করাটা অন্যান্য ফাংশনের থেকে একটু ডিফারেন্ট। আমরা যখন প্র্যাকটিক্যালি করব এখন, তখন আপনি বুঝতে পারবেন। দেন আপনার রোকে ডিক্লেয়ার করতে হয়, আপনি কত নাম্বার রো থেকে ডেটা নিতে চাচ্ছেন, এবং কলাম কত নাম্বার কলাম থেকে আপনি ডেটাটা নেবেন। রো এবং কলামকে আপনার ডিক্লেয়ার করে দিতে হয়। দেন হচ্ছে হাইট অ্যান্ড উইথ, দ্যাট ইজ অপশনাল। আপনি যদি এটা সিলেক্ট করেন তাহলে অপশনালি এটা আসবে, আপনি এখান থেকে তখন আপনার এক্সাক্ট ডেটাটা আপনি পাবেন। হোয়াট ইজ রেফারেন্স, হোয়াট ইজ রো, কলাম, হাইটস অ্যান্ড উইথ, এখানে ডিটেলস দেয়া আছে। আপনাদের প্রয়োজন মনে হলে আপনারা দেখতে পারেন, আমি ভিডিও ডেসক্রিপশনে ফাইলটি দিয়ে দেব। ওকে, লেটস জাম্প টু দ্য প্র্যাকটিস ফাইল। আমি এখানে একটা ডাটাসেট তৈরি করে রেখেছি ফর প্র্যাকটিস। আসুন আমরা একটু দেখি। আমি একটু বোঝার সুবিধার্থে একটু হাইলাইট করি। এই যে আমি যেটা বললাম রো এবং কলামের ইন্টারসেকশন, আমি এখানে হাইলাইট করলাম। দেখুন এখানে রোটা এসে এখানে এবং কলামের সাথে ইন্টারসেকশন হলো। E8 কলামে এসে E8 সেলে এসে এটা ইন্টারসেকশন হলো। এখন আমরা চাচ্ছি অফসেট ফাংশনের মাধ্যমে আমি এই ভ্যালুটাকে দেখতে চাচ্ছি, ঢাকার এই ভ্যালুটা। তো আসুন এটা আমরা কিভাবে করব। আমরা প্রথমে অ্যাজ ইউজুয়াল ইকুয়াল টু দিয়ে অফসেট ফাংশনকে কল করব। অফসেট আসলো, আসার পরে এই যে আসলো আমার রেফারেন্স। রেফারেন্সটা যেটা বললাম অন্যান্য ফাংশনের মতো সেম না, একটু ডিফারেন্ট। সেটা হলো এটার ক্ষেত্রে অফসেট ফাংশন ক্ষেত্রে রেফারেন্স হবে হচ্ছে আপনার যেখান থেকে আপনার ডেটা সেটটা শুরু হচ্ছে সেটা হচ্ছে রেফারেন্স। অন্যান্য ক্ষেত্রে আমরা করি কি পুরোটাকে আমরা রেফারেন্স হিসেবে ডিক্লেয়ার করি। তো এখানে হচ্ছে প্রথম যেখান থেকে আপনার ডেটা সেটটা শুরু হচ্ছে আপনার সেটা হচ্ছে আপনার রেফারেন্স। সো আমার শুরু হচ্ছে সিটি থেকে, এটা দ্যাট ইজ রেফারেন্স। এরপরে হচ্ছে আমার রো, আমি এখানে কমা দেব। রো হচ্ছে 1 2 3 4, এখানে 4 দিলে 4 নাম্বার রো মনে হচ্ছে না? 4, আমি যদি 4 দিয়ে থাকি তাহলে এটি রং হবে। তবু আমি দিয়ে দেখি, আপনাদেরকে পরে আমি কারেকশনটা দেখাচ্ছি বোঝার সুবিধার্থে। এরপর আমি কমা দেব কলাম। কলাম হচ্ছে আমার কত? 1 2 3 4, অ্যামাউন্টের কলাম 4।
হাইট অ্যান্ড উইডথ হচ্ছে আপনার অপশনাল। সো এটা বাদে আমি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। আসছে কি আমার বিকাশ, কিন্তু আমার বিকাশ তো আসার কথা না, আমার ইন্টারসেকশন তো হয়েছে 2344 E8 সেলে, আসছে হচ্ছে F8 সেলে। দ্যাট ইজ রং। অ্যাকচুয়ালি যেটা হবে, আসুন সেটা হচ্ছে এখানে, এখানে হচ্ছে আমরা যখন রো এবং কলামটাকে আমরা ডিক্লেয়ার করতেছি, এখানে আপনি যখন কাউন্ট করবেন তখন আপনাকে 0 থেকে কাউন্ট করতে হবে। অর্থাৎ রেফারেন্স যেটাকে আমি ডিক্লেয়ার করতেছি এটা বাদে আপনাকে কাউন্ট করতে হবে, এটা ছাড়া। তো সো আমি যদি এটাকে 0 দিয়ে যদি কাউন্ট করি অথবা এটাকে বাদ দিয়ে যদি কাউন্ট করি তাহলে হবে 1 2 0 1 2 3 4, এটা হবে 4 এন্ড কলাম হবে 0 1 2 3, এটা হবে 3। এখন আমি এন্টার দিই, দেখুন এই যে আমার এখন এক্সপেক্টেড রেজাল্টটা আমার চলে এসেছে 2344। এটা হচ্ছে মূলত অফসেট ফাংশনের বেসিক ফর্মুলা, বেসিক নিয়ম। এভাবে হচ্ছে এক্সেলের অফসেট ফাংশনটি কাজ করে থাকে। আসুন এখন আমরা আরেকটি এক্সাম্পল করি। এক্সাম্পলটি হলো, আমার হচ্ছে এখানে যে 2344, আমি চাচ্ছি হচ্ছে অফসেট ফাংশনের মাধ্যমে 2344 থেকে এর নিচে যতগুলি আমার ভ্যালু রয়েছে এগুলার আমি যোগফল জানতে চাচ্ছি। তো এটা আমরা কিভাবে করব, আসুন আমরা প্র্যাকটিস করি। আমি অফসেটে যাব, গিয়ে আমি রেফারেন্স ডিক্লেয়ার করব, সিটি রেফারেন্স। আমার রো হচ্ছে 0 1 2 3 4 এন্ড আমার কলাম হচ্ছে 0 1 2 3 3। এরপরে হচ্ছে আপনাকে হাইট এবং উইডথ দিতে হবে। আমরা হচ্ছে করব কি, আমরা হচ্ছে এই যে E8 থেকে নিচে যতগুলি নাম্বারস আছে এগুলাকে আমরা যোগ করতে চাচ্ছি। সো হাইট, হাইট আমার কত, নিচ থেকে 1 2 3 4, আমার হাইট হচ্ছে 4। আর আমার উইডথ হচ্ছে 1 2 3 4, উইডথ হচ্ছে আমার 4। সরি, এখানে কমা দিতে হবে 4। আমি এখন ব্র্যাকেট ক্লোজ করব। আমরা করতে চাচ্ছি কি, আমরা করতে চাচ্ছি যোগ, সাম। সো অফসেটের আগে আমরা সাম ফাংশনকে কল করব। সাম দিয়ে ব্র্যাকেট শুরু, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখুন 14818। আমি যদি এগুলাকে সাম করি 14818। মূলত এইভাবে হচ্ছে আমাদের অফসেট ফাংশনটি কাজ করে। অফসেট ফাংশন নিয়ে ডিটেল আকারে আমাদের পরবর্তীতে ভিডিও আসবে। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিউন থাকুন আপনার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, রিকমেন্ডিং ইউ টু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। ভালো থাকুন, সুন্দর থাকুন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।